এক দীর্ঘস্থায়ী প্রথার অবসান ঘটিয়ে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন আইএফএস কর্মকর্তা বিপুল। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে রিয়াদে কোনো প্রবীণ মুসলিম কূটনীতিককে নিয়োগ করার যে ঐতিহ্য এতদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়ল। দ্য ওয়ারের প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে শুধুমাত্র মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ করার রেওয়াজ ছিল। এর পেছনে একটি বিশেষ কারণও ছিল। প্রতি বছর হাজার হাজার ভারতীয় মুসলমান পবিত্র শহরগুলোতে হজ করতে যান, আর সেই হজ প্রক্রিয়ায় সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে দূতাবাসের এই ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। তবে গত কয়েক দশকে এই পদের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ক্রমশ কমে আসছিল। পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন মুসলিম কূটনীতিক খুঁজে বের করা এবং তাদের রিয়াদে কাজ করার সদিচ্ছার অভাব, এই দুই কারণেই পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে। এমনকি উপযুক্ত উত্তরসূরি খুঁজে না পাওয়ায় অনেক সময় পূর্বতন রাষ্ট্রদূতের তাদের নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে বাধ্য হয়ে অনেক সময় পেশাদার আইএফএস অফিসারদের গণ্ডির বাইরে গিয়েও প্রার্থী খুঁজতে হয়েছে। বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত বিপুল বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন। সুহেল আজাজ খান নিজেও আইএফএস কর্মকর্তা এবং আরবি ভাষায় অত্যন্ত পারদর্শী। উপসাগরীয় অঞ্চলের সাথে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসাগরীয় বিভাগের যুগ্ম সচিব এবং দুবাইতে ভারতের কনসাল জেনারেল হিসেবেও কাজ করেছেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।